নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের দুই মহান চরিত্র রাম ও কৃষ্ণকে নিয়ে। এই যে রাম ও কৃষ্ণ, এরা কি ঐতিহাসিক না কেবলই কল্পিত চরিত্র? আজকে আমরা আমাদের আলোচনায় সেইটি খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের পর্বে যারা নতুন, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আমরা নিজেরা জানি, আপনাদেরকে জানাই। এই সবকিছুর নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলছি আমাদের সেই মহান দুই চরিত্র রাম এবং কৃষ্ণকে নিয়ে। তারা ঐতিহাসিক না তারা পৌরাণিক? অনেকেই বলেন যে রাম নামে কেউ আদৌ ছিলেন না, তিনি কোনো রাজা ছিলেন না, তিনি কেবল একটি কল্পিত চরিত্র মাত্র। ঠিক একই কথা কিন্তু কৃষ্ণ সম্পর্কেও বলা হয় যে কৃষ্ণ নামেও কেউ ছিলেন না, তিনিও একজন কল্পিত চরিত্র মাত্র। এরকম বিভিন্ন জায়গায় এইরকম ব্যাখ্যা আমরা শুনি। কিন্তু প্রথমেই যে প্রশ্নটি করতে হয় যে তারা যদি কল্পনারই হন, কল্পিত চরিত্রই হন, যদি সত্য না হয়ে থাকে, তবে কেন কোটি কোটি মানুষের জীবনে তাদের উপস্থিত এখনো আমরা দেখতে পাই? আর যদি তার ঐতিহাসিক হন, তবে তার প্রমাণ কোথায়? এখন এই সকল প্রশ্নের আমরা উত্তরটা খুঁজে নেওয়ার চেষ্টা করব ইতিহাসের তথ্য, শাস্ত্রের বর্ণনা এবং আধুনিক বিজ্ঞান ও প্রত্নতত্ত্ব কি বলছে তার উপর নির্ভর করে। আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি ভালো লাগবে। এবং সঙ্গে এটাও বলি, খুব একটি দীর্ঘ আজকের এই আলোচনা হবে না, ফলে শেষ পর্যন্ত আপনারা থাকতে পারবেন বলেই আশা করছি। দেখুন, রাম হচ্ছে, ইতিহাসের আলোকে আমরা রামকে পুরুষোত্তম বলে থাকি। বাল্মীকি রামায়ণে রাম হচ্ছে এমন একজন মানুষ যিনি আদর্শ স্থাপন করেন। কিসের আদর্শ? একজন মানুষ যিনি সত্যের আদর্শ স্থাপন করে, যে সত্যই সব, সত্যই ধর্ম। এবং আমরা যদি রামের চরিত্র দেখি তাহলে দেখব রাম সত্যের কাছেই কিন্তু নিজেকে অর্পণ করেছিলেন। তার জন্ম, তার পরিবার, তার ত্যাগ, বনবাস, যুদ্ধ সবই কিন্তু এই সত্যকে স্থাপন করার জন্য শুধু নয়, তার একটি মানব জীবনের ধারা এগুলো। তবে এই যে তার ন্যায় নীতি, তার দৃষ্টিভঙ্গি এবং চরিত্র এতটাই উন্নত ছিল যে তাকে সাধারণ মানুষ ভগবানের আসনে বসিয়েছে। রামায়ণে অনুসারে রামের যে জন্মকাল আমরা পাচ্ছি সেটি হচ্ছে, রামায়ণে লেখা হচ্ছে, তত নবমে দিবসে নবমী তীর্থামুপস্থিতিতে রোহিণী যোগ মাসাদ্য সা চন্দ্রানিভি পূজিতা। এইবার এই যে তিথি নক্ষত্রের অবস্থান আমরা পেলাম, নাসা এবং অন্যান্য যে সকল গবেষণা সংস্থা রয়েছে তারা তাদের সফটওয়্যারের ব্যবহার করে বিশ্লেষণ করে দেখেছে যে 5114 খ্রিস্টপূর্বের 10ই জানুয়ারি, খেয়াল রাখবেন, 5114 খ্রিস্টপূর্বাব্দের 10ই জানুয়ারি এইরকমই গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল এবং সম্মিলন ঘটেছিল। অর্থাৎ রামায়ণে রামের জন্মের যে দিনটির কথা বলা হচ্ছে তার সঙ্গে কিন্তু এই যে সময়, নাসার যে সময়টা বলছে সেটা কিন্তু মিলে যাচ্ছে। আবার দেখুন, রামায়ণে বর্ণিত যে স্থানগুলি রয়েছে সেটি অযোধ্যা, চিত্রকূট, জনকপুর, পঞ্চবটী, কিষ্কিন্ধা, রামেশ্বরম,
সবই কিন্তু আজকে আমরা ভৌগোলিকভাবে দেখতে পাই। এই না যে এই শহরগুলো নেই, এই নামগুলো নেই, এখনো কিন্তু সেগুলি রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কায় এখনো রয়েছে অশোক বটিকা, সীতাকটুয়া, রাম সেতু। তাহলে এটা শুধু বিশ্বাস নয়, এর স্থাপত্য যেমন রয়েছে এবং লোকচর্চার মধ্যেও তা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে রাম সেতুর কথা বলা হয়, যে নাসা এবং ইসরো এই দুজনেই কিন্তু উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, এদের আপনারা দেখে নিতে পারেন, গুগলে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন, নাসা এবং ইসরোর উপগ্রহ চিত্রে দেখা যায় রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সমুদ্রের নিচে 30 কিলোমিটার দীর্ঘ এক শৃঙ্খলাকার সেতুর কাঠামো রয়েছে। এবার রামায়ণের অনুযায়ী যে সময় এই সেতু তৈরি হয়েছিল, ভূতত্ত্ববিদেরা বলছেন এই স্থাপনা প্রায় সেই সময়ের তৈরি, অর্থাৎ 5000 বছরের পুরনো। এবার পুরাণ কি বলছে? পুরাণ বলছে এগুলো এই 12 সেনারা তৈরি করেছিলেন। এইবার বাস্তবের ক্ষেত্রে এটি মানুষের কাজ নাকি পুরো প্রাকৃতিক, এই বিতর্ক কিন্তু চলছে এবং এটা চলবেও। কিন্তু যদিও এই বিতর্ক চললেও স্থান, সময়, নির্মাণ গঠন সবই কিন্তু রামায়ণের সঙ্গে মিলে যায়। এখানে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, 2000 সালে সেতু মুন্দারান ক্যানেল প্রজেক্ট, হ্যাঁ, তা সেতু সমুদ্রম ক্যানেল প্রজেক্ট নিয়ে ভারতীয় আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে বলা হয় যে এটি মানুষের তৈরি স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা যথেষ্ট, এবং অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত এই ব্রিজটা, সেইটি যদিও দক্ষিণ ভারতের বিভিন্ন ধর্মগ্রন্থ, লোকবিশ্বাসে এটি রাম সেতু হিসেবেই পরিচিত। যাই হোক, এবার রামের মতো আমরা কৃষ্ণের চরিত্রেরও সাক্ষ্য পাই কিন্তু ইতিহাসে। কৃষ্ণের জীবন বর্ণিত হয়েছে কোথায়? কৃষ্ণের জীবন বর্ণিত হয়েছে মহাভারত, ভাগবত পুরাণ এবং হরিবংশে। তিনি জন্মেছেন, লালিত পালিত হয়েছেন, রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। একদম মানব চরিত্রের প্রত্যেকটি লক্ষণ কিন্তু তার মধ্যে রয়েছে। এবং সবই কি আসলে তাকে কি হয়েছে, একটি ঐতিহাসিক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মহাভারতে যে যুদ্ধের সময়টা বলা হচ্ছে, সেই যুদ্ধকালীন জ্যোতির্বিদ্যাগত বিশ্লেষণে দেখা যায় যুদ্ধ হয়েছিল 3139 খ্রিস্টপূর্বে। এবার কৃষ্ণের বয়স তখন বলা হয় যে 89 বছর বয়স, অর্থাৎ কৃষ্ণের জন্ম হয় 3228 খ্রিস্টপূর্বাব্দে। এবার এই যে তথ্য, এই তথ্যেও বহু গবেষণার উপর এটি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ডক্টর আর এ লিয়াঙ্গার, ডক্টর নাহারি আচারিয়া, এরা এই সবগুলি গবেষণা করেছেন এবং এই ধারণায় এসেছেন। এখন এই যে কৃষ্ণের যে দ্বারকা নগরী, সেই দ্বারকা নগরীর কিন্তু অস্তিত্বের প্রমাণ জলজল করছে, আমরা পেয়েছি, এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছি আমরা। 1988 থেকে 2002 সালের মধ্যে এএসআই এবং নিয়ট গুজরাট উপকূলের সমুদ্রের নিচে একটি বিশাল প্রাচীন নগরীর অস্তিত্ব আবিষ্কার করে। এতে কি ছিল? এতে পাথরের রাস্তাঘাট, ঘরবাড়ির কাঠামো, পাত্রপ্রস্তর ইত্যাদির বহু নিদর্শন পাওয়া গেছে। প্রফেসর এস আর রাও বলছেন, this underwater city matches the description of Krishna's Dwaroka in হরিবংশম। মানে হরিবংশে কৃষ্ণ দ্বারকা নিয়ে যে বর্ণনা দেওয়া হয়েছে, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা এই যে জলের নিচের যে শহর, তার সঙ্গে সেটি ম্যাচ করে যাচ্ছে। নিয়টের অনুসন্ধানকারী যারা ছিলেন, সেই অনুসন্ধান অনুযায়ী সমুদ্র পৃষ্ঠ থেকে
30 মিটার নিচে যে অবকাঠামো পাওয়া গেছে তা পরিকল্পিত নগরীর পরিচয় বহন করে। অর্থাৎ এটি স্বাভাবিক পাথর নয়, এটি নির্মাণ করা হয়েছে। এই ধরনের গভীর সমুদ্র নগরী পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল। এবার এতক্ষণ আপনাদেরকে যা বললাম এ সবই কিন্তু আমরা পুরাণে পাই। এই পুরাণ শব্দের অর্থ কি? পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন এবং নব জ্ঞান, মানে অপর জ্ঞান। পুরাণ, হ্যাঁ, মানে হচ্ছে প্রাচীন এবং নব মানে অপর, অপর জ্ঞান। তা এই যে পুরাণ আসলে কিন্তু কেবল গল্প নয়। যদি আপনারা পুরাণকে বিশ্লেষণ করেন দেখবেন এটি আসলে আমাদের সাংকেতিক ভাষায় রচিত ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের সমাহার। রামায়ণ ও মহাভারতের চরিত্র, স্থান, সম্পর্ক ও ঘটনাক্রম এত বিশদভাবে উপস্থাপিত আছে, আসলে যা কল্পনা হলে অতিমাত্রায় অসম্ভব হতো। আবারও বলি, এত বিশদে দেওয়া রয়েছে এখানে, কল্পনা করলে কিন্তু এটা একটি মানে কষ্ট কল্পনা, এটা অতিমাত্রায় অসম্ভব হতো। যেমন ধরুন হোমারের যে ইলিয়াড, যেমন হোমারের যে ইলিয়াড ওডিসি আপনারা জানেন, তা হোমারের ইলিয়াড যেমন ট্রয় নগরীর অস্তিত্ব প্রতিষ্ঠা পেয়েছে, তেমনি রামায়ণ ও মহাভারতের ঘটনা প্রবাহ কিন্তু ভারতের ইতিহাসের ছায়াকে আসলে বহন করে। কিন্তু তাহলে এই যে এই এই কথাটা আসলো কেন যে এরা আসলে মিথ? আসলে ঔপনিবেশিক প্রচারণায় আমাদের এই যে এই ধারণাটা তৈরি করা হয়েছে, আমাদের ইতিহাসকে তারা ধ্বংস করেছে। আমাদের কি হয়েছে, ধরুন এই যে যখন ইংরেজরা এলো, ইংরেজরা আসারও আগে আমরা পেয়েছি এই সুলতানি যুগ, মোঘল যুগ ইত্যাদি। এরা এসে কি করেছে, আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের যে ধর্মীয়, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, অর্থনৈতিক জ্ঞানের যে চর্চা ছিল, যার শ্রেষ্ঠত্ব ছিল, তারা এগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছে। আর এইটা করতে গেলে কি করতে হবে? প্রথমে ধর্মকে আঘাত করতে হবে, ধর্মকে মিথ বানিয়ে দাও। ইংরেজ শাসনকালে কি হয়েছে, অনেক পাশ্চাত্য ইতিহাসবিদ ভারতের প্রাচীন ইতিহাসকে মিথ বলেই আসলে চালাতে চেয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে ওই রাজনৈতিক এবং সাংস্কৃতিক শ্রেষ্ঠত্ব ধ্বংস করা। ধরুন আমরা এমনকি ম্যাক্স মুলার, উইলিয়াম জোন্স, এই যে প্রমুখ যে পণ্ডিত মানুষ পাই, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভারতীয় শাস্ত্রের কাল নির্ধারণ পাশ্চাত্যের সুবিধার্থে পরিবর্তন করেছিলেন। এখন কি হয়েছে? এখন সেই ভুল সংশোধনের প্রক্রিয়া চলছে। আমাদের আধুনিক বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, প্রত্নতত্ত্ব, ভূগোল তাই জন্য এখন একত্রে বলছেন সবাই যে রাম ও কৃষ্ণ ঐতিহাসিক। এই যে সত্য, এই সত্য তারা এখন কিন্তু প্রসার করছে। আসলে রাম ও কৃষ্ণ এই দুজনেই কিন্তু চিরন্তন চরিত্র, চিরন্তন চেতনা। রাম কে ছিলেন? রাম ছিলেন একজন মানুষের মতন রাজা, কিন্তু তার চরিত্র তাকে ঈশ্বরের স্থানে বসিয়েছে। আর কৃষ্ণকে? কৃষ্ণ হচ্ছেন একজন নীতিবিদ, কূটনীতিক, তত্ত্বজ্ঞ এবং সর্বোপরি কৃষ্ণ একজন প্রকৃত বন্ধু। আর সেই জন্যই তার চরিত্র তাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন, অর্থাৎ ভগবানের আসনে বসিয়েছেন। তারা হয়তো কল্পনা হতে পারে, কিন্তু সেইটা কয়েকজনের কাছে। আজকে প্রমাণ, ইতিহাস এবং লোক সংস্কৃতি সবই কিন্তু আসলে বলছে তারা ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ কারণ ইতিহাসের চরিত্র এবং হৃদয়ের চেতনা হলেন এই রাম এবং কৃষ্ণ।
আশা করি আমাদের আজকের আলোচনা আপনার ভালো লাগলো। এখন তারপরেও তো দ্বিমত থেকে যায়। আপনি কি আমাদের এই আলোচনার সঙ্গে সহমত এটিও যেমন জানান, তেমনি যদি আপনি দ্বিমত পোষণ করেন তবেও অবশ্যই সেটি জানান। আপনার ভিন্ন মত হলে সেটি ব্যক্ত করুন, এবং এই নিয়ে একটি যদি সুস্থ বিতর্ক হয় আমরা অবশ্যই তাতে অংশগ্রহণ করব। কেননা বিতর্কই কিন্তু, যুক্তিসঙ্গত বিতর্কই কিন্তু সত্যকে সামনে নিয়ে আসে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ। নমস্কার।